যে বান্দা যখন অজু করে নামাজের জন্য, বান্দা যখন অজু করে তখন বান্দার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে ঘটে যাওয়া গুনাহগুলো, সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন অজু করে মুখের মধ্যে পানি দেয়, খরাজাত খরাজাত খতায়াহু মিন ওয়াজহিহি, তার চেহারার গুনাহগুলা পানির সাথে ঝরে পড়ে যায়। বান্দা যখন হাত ধোয় তখন হাত ধোয়ার পানিগুলো ঝরে পড়ার সাথে সাথে হাতের দ্বারা করা সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। পা ধুইলে পায়ের দ্বারা করা গুনাহগুলো মাফ হয়ে যায়। শুধু কি তাই? এটা তো দুনিয়াতে আমরা শুনতেছি, জানতেছি, বুঝতেছি যে গুনাহ ঝরে যায়। পরকালে হাসরের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে চিনবেন কিভাবে? এই হাদিসটা আমি কয়েক জুমা আগে বলেছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা তা'রিফু উম্মাতাকা মিন বাইনিল উমাম? এত মানুষ হাসরের ময়দানে, অসংখ্য অগণিত জাতি, শুধু আপনার জাতি উম্মতে মুহাম্মাদি নয়, এখানে মুসা আলাইহিস সালামের উম্মত রয়েছে, ঈসা আলাইহিস সালামের উম্মত রয়েছে এবং একাধিক যত নবী আসছে এই পৃথিবীতে সবার উম্মত রয়েছে। এত মানুষের মধ্যে আপনি চিনবেন কি করে আপনার উম্মতকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুম গুররুম মুহাজ্জালুনা মিন আসারিল উজু। এত উম্মতের ভিতরে আমার উম্মতের অজুর অঙ্গগুলো শুভ্রতা, সাদা থাকবে, নুরানি থাকবে। তো আমার উম্মতের এই অজুর অঙ্গগুলো নুরানি হয়ে থাকবে। এই অজুর অঙ্গগুলো দেখে আমি আমার উম্মতকে চিনব। বুঝতে পেরেছেন? এ তো শুনলাম হাসরের ময়দানের অবস্থা। হাসরের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনবেন কিভাবে? রাসূল খুঁজবেন তার উম্মতকে, তালাশ করবেন। রাসূল তার উম্মতকে তালাশ করবেন, কি সুপারিশ করে করে বেহেশতে নিয়ে যাবে কিভাবে? সেই রাসূলকে আমরা কি ভালোবাসি? আমরা আমাদের জীবনের থেকে বেশি ভালোবাসি? বাসতে হবে? বাসি না, বাসতে হবে, বাসতে হবে, এটাই সত্য কথা। আমরা অনেক সময় দেখি যে চিত্রনায়ক দেশে নাই, বিদেশে আছে। 1 বছর বিদেশে ছিল, 1 বছর পর নিজের দেশে এসেছে, এয়ারপোর্টে ভিড় পড়ে যায় তাকে দেখার জন্য। আর এভাবে বলে কি, আপনি কখন আসবেন, কখন আসবেন? আপনার জন্য রাত থেকে দাঁড়িয়ে আছি, আর পারছি না, আর একটু হলেই তো হার্ট অ্যাটাক করব, আপনাকে খুব ভালোবাসি। কেঁদে কেঁদে বলতেছে। আমরা দেখি না? হ্যাঁ, মুরব্বীরা বুঝতেছে না আমার কথা, মুরব্বীরা একটাও বুঝতেছে না। যারা ওই যে ফেসবুক ইত্যাদি খবর দেখে মোবাইলে, এরা বুঝতেছে। এইভাবে কেঁদে 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 চোখের পানি ফেলায়া চিত্রনায়কের অপেক্ষায় থাকে, আর বলে কি, জীবনের থেকে তোমাকে বেশি ভালোবাসি। নাউজুবিল্লাহ বলেন না কেন? এরা তো দুনিয়াতে থাকতেই জাহান্নামের শাস্তি ভোগ করবে, এই ধরনের মানুষ। আর একজন স্ত্রীকে বোরকা পরিয়ে, এ জানি কেমন বোরকা, আল্লাহই ভালো জানে, স্ত্রীকে বোরকা পরিয়ে নিয়ে এসেছে চিত্রনায়ককে দেখার জন্য। আবার সেই স্ত্রী কেঁদে কেঁদে বলতেছে, খুব মনে স্বপ্ন ছিল, মনে আশা ছিল, আমি তাকে দেখব, চিত্রনায়ককে। নামটা বলতে খারাপ লাগতেছে চিত্রনায়কের, সেই চিত্রনায়ককে আমি দেখব। কেঁদে কেঁদে বলতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ভালোবাসা নিয়ে চোখের পানি কি বেরিয়েছিল একবারও? বোরকা পরে এসেছেন আপনি কেমন মুসলমান? এই জাতের মুসলমানদেরকে দিয়া আল্লাহ পাক জাহান্নামকে উদ্বোধন করবেন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে উম্মতকে খুঁজবে, সুপারিশ করে করে হাউজে কাউসারের পানি পিলায়া জান্নাতে ঢুকায় দেওয়ার জন্য। তো সেই রাসূল চিনবেন কি চিহ্নের মাধ্যমে? অজুর অঙ্গগুলো আলোকিত থাকবে, তিনি বুঝবেন এরাই আমার উম্মত, সুপারিশ করে নিয়ে যাবে। হাসরের ময়দানের কথা বলছি। এর আগে হাসরের ময়দানে উপস্থিত হওয়ার পূর্বে একটা জীবন আছে। ওই জীবনের নাম কি? আলামে বারজাক। এই শব্দগুলো মুখস্থ করে ফেলবেন। আলামে বারজাক, কবরের জীবন।
কবরের জীবনেও এই অজুর কারণে আযাবের ফেরেশতা তার নিকটে আসতে পারবে না। যে ব্যক্তি অজু করেছে নামাজের জন্য, আমরা নামাজের জন্য অজু করি, আমরা কোরআনুল কারীম তেলাওয়াতের জন্য অজু করি, সাউন্ড একটু কমায় দিতে হবে। আমরা এমনিতে পবিত্রতা পরিচ্ছন্নতা অর্জনের জন্য ঠিক আছে অজু করি, বুঝতে পেরেছেন? তো এই অজুকারীর অজু হাসরের ময়দানে শুধু নয়, কবরের জীবনেও আযাবের ফেরেশতা অজুকারীর নিকটে আসতে পারবে না। কানজুল উম্মালে হাদিস বর্ণিত হয়েছে, হাদিসটি বর্ণনা করেছেন আব্দুর রহমান বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم সরওয়ারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী রাআইতুল বারিহাতা রাআইতু আজাবান, আমি গত রাতে একটি আশ্চর্যময় জিনিস দেখেছি। রাআইতু রাজুলাম মিন উম্মতি, আমি আমার উম্মতের মধ্যে এক ব্যক্তিকে দেখলাম, কদিহ তাওশাত আযাবুল মালাইকা, কবরের চিত্র আল্লাহ রাসূলকে আল্লাহ পাক দেখাতেন বিভিন্ন সময়, শিক্ষা যেন উম্মতকে দেয় কবরের জীবনটা কেমন। এই কবরের জীবন সম্পর্কে উম্মতকে যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন, এই জন্য কবরের অনেক কিছু আল্লাহ রাসূলকে দেখানো হতো। আযাবের ফেরেশতা তার নিকটে আসতে যাচ্ছে, এই মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, ফাজাআহু উজুউহু, তার দুনিয়াতে থাকতে নামাজের জন্য ওযু করেছিল, তেলাওয়াত করার জন্য ওযু করেছিল, পবিত্রতা অর্জনের জন্য ওযু করেছিল, এই ওযু তার নিকটে চলে এলো। ফাস্তানকাযাহু মিন যালিক, ওই আযাবের ফেরেশতা থেকে এই ওযুকারী ব্যক্তিকে তার ওযু হেফাজত করছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য ওযু করতে হবে, ওযু করতে হবে এবং মনে মনে নিয়ত করতে হবে, এইটা নামাজের জন্য ওযু করি, ইবাদতের জন্য ওযু করি, কিন্তু মনের ভিতরে যেন এই নিয়ত থাকে। এই হাদিস যেহেতু শুনেছি আজকে, যে আল্লাহ শুনেছি ওযু করলে আযাবের ফেরেশতা কবরে চাপতে পারে না, আমাকে ওযুর কারণে আযাবের ফেরেশতা থেকে আমাকে কবরের জীবনে বাঁচায় রাখো, এই নিয়ত করতে হবে। আল্লাহ পাক রাখবেন ইনশাআল্লাহ। এরপর সহিহ ইবনে হিব্বানের ভিতরে 1051 নম্বর হাদিস বর্ণিত হয়েছে, হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাতা তাহিরান বাতা ফি শিআরিহি মালাকুন ফালাম ইয়াস্তাইকিজ ইল্লা ক্বালাল মালাক, যে ব্যক্তি রাতের বেলা ঘুমানোর পূর্বে ওযু করে পবিত্র অবস্থায় রাতটাকে যাপন করে, তার শিওরে তার বিছানার কাছে ঘাড়ের কাছে একজন ফেরেশতা রাত্রি যাপন করে আর এই দোয়া করে, আল্লাহুম্মা গফির লি আবদিকা ফুলানিন, আল্লাহুম্মা গফির লি আবদিকা ফুলানিন ফাইন্নাহু বাতা তাহিরা, ইয়া আল্লাহ আপনি এই বান্দাকে মাফ করে দেন, কেননা সে পবিত্র অবস্থায় রাত যাপন করেছে। এই ব্যক্তি যদি মারা যায়, কেমন অবস্থায় মারা যাবে? ফেরেশতার দোয়া পেতে পেতে মারা যাবে, তাহলে কবরে আযাব হবে বুঝি? ফেরেশতা দোয়া করতে করতে রাতে মারা গেল, পবিত্র অবস্থায় উযু করে মারা গেল, ঘুমন্ত অবস্থায়, ফেরেশতা তো দোয়া করতেই আছে, আল্লাহুম্মা গফির লি আবদিকা ফুলানিন ফাইন্নাহু বাতা তাহিরা, আল্লাহ বান্দাকে ক্ষমা করে দাও, উযু করে পবিত্র অবস্থায় সে রাত যাপন করেছে। ফেরেশতার দোয়া পেতে পেতে মরে গেছে গা, মরার সাথে সাথে কবরস্থ করার সাথে সাথে জান্নাতের শান্তি শুরু হয়ে যাবে। এজন্য রাতে চেষ্টা করবেন, আমরা তো 5 ওয়াক্ত নামাজের পূর্বে ওযু করি, কোরআন তেলাওয়াতের পূর্বে ওযু করি, চেষ্টা করবেন রাতে যেন ওযু সহ ঘুমাতে পারি, বুঝতে পেরেছেন? তাহলে কি হবে? আমি ধারাবাহিক আলোচনা, বুঝতেছেন তো? কবরের আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। এরপর যে কথাটি বলছি সেটি হচ্ছে, অনেকের পেটে ব্যথা হয়, অনেকের পেটে ব্যথা হয়, প্রচন্ড ব্যথা, তীব্র ব্যথা। আগে তো কলেরা, ডায়রিয়া এগুলা পেটের রোগ, এতে মানুষ মারা যেত, এখন খুব কম যায়। পেটের ব্যথা, প্রসূতি মহিলারা, প্রেগনেন্ট মহিলারা অনেক সময় প্রসব বেদনায় মৃত্যুবরণ করে না? করে। এরা শহীদ, এরা কি?
এরা শহীদ। হাদিসে এসেছে মান কুতিলাহু বাতনুহু লাম ইউআযাব ফি কবরিহি, যে ব্যক্তি পেট ব্যথায় মরে গেল, যে ব্যক্তি পেট ব্যথায় মরে গেল, কবরে তার আযাব হবে না। পেট ব্যথায় মারা গেলে শহীদের মর্যাদা পাবে, দেয়াল চাপা পড়ে মারা গেলে শহীদের মর্যাদা পাবে, আগুনে মরে গেলে শহীদের মর্যাদা পাবে, পানিতে ডুবে মরলে শহীদের মর্যাদা পাবে। একাধিক আরো হাদিস রয়েছে। তো এই পেট ব্যথায় মরে গেলে কিসের মর্যাদা? শহীদের মর্যাদা। ফালাম ইউআযাব ফি কবরিহি, তার কবরে আযাব হবে না। এই জন্য কি আল্লাহর কাছে দোয়া করবেন, পেট ব্যথা দেন, পেট ব্যথায় যেন মরে যায়? আল্লাহর কাছে অসুস্থতার দোয়া করা জায়েজ নাই, আল্লাহর কাছে সুস্থতার দোয়া করতে হবে। ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিস আসার পূর্বেই মূল্যায়ন করতে হয়। তার মধ্যে সিহাতাকা ক্বাবলা মারাদিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে খুব মূল্যায়ন করতে হয়। সুস্থতা বড় মারাত্মক নিয়ামত, এই জন্য সুস্থতা আল্লাহর কাছে চাইতে হবে। অনেক মানুষ মৃত্যু চায়, কি চায়? মৃত্যু চায়। মৃত্যু চাওয়া কি? জীবনের উপরে বিরক্ত, তিক্ত হয়ে যায়, এরপর মৃত্যু চায়। মৃত্যু চাওয়া জায়েজ নাই। যদি কোনো ক্রমে মৃত্যু চাইতে হয়, তখন হাদিসে দোয়া শেখানো হয়েছে, ইনকানাত আল্লাহুম্মা ইনকানাতিল হায়াতু ফাআহইনি ওয়া ইনকানাতিল মাউতু ফাআমিতনি ওয়া ইনকানাতিল মাউতু খায়রাল লি ফাআমিতনি। হে আল্লাহ, যদি আমার জন্য বেঁচে থাকা ভালো হয়, মঙ্গলের হয়, আমাকে বাঁচিয়ে রাখো। যদি আমার জন্য মৃত্যু মঙ্গলের হয়, তাহলে আপনি মৃত্যু দান করেন। অনেক অসুস্থ বিছানায় পড়ে যায়, চলতে পারে না, প্যারালাইসিস হয়ে পড়ে থাকে, চলতে পারে না, কষ্ট লাগে, কষ্ট পায়, এখানে কষ্ট পায়, হৃদয়ে কষ্ট পায় না? হৃদয়ে কষ্ট পায় মানে পুরো দেহে কষ্ট পায়। কষ্টে বিরক্ত হয়ে মৃত্যুর দোয়া কামনা করা যাবে না। যদি করতে হয়, আমি যেভাবে বললাম সেভাবে করতে হবে। বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার। তাহলে এই হাদিস দ্বারা আমি বোঝাতে চাচ্ছি, পেটের ব্যথা সহ যে কোনো অসুস্থতায় সবর এখতিয়ার করতে হবে। কি এখতিয়ার করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তাকে ভালো রাখবেন, মৃত্যুর পরেও আশা করা যায় যে কবরের আযাব থেকে তাকে মুক্তি দান করবেন। এরপর যে জিনিসটি বলবো সেটি হচ্ছে কবরের আযাব থেকে পানাহ চাইতে হবে। কি চাইতে হবে? পানাহ চাইতে হবে। এটা একটা আমল। কবরের আযাব থেকে পানাহ চেয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং কবরের আযাব থেকে পানাহ চাওয়া শিখিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে থাকা সাহাবীদেরকে। বুঝতে পেরেছেন? হাদিস বর্ণিত হয়েছে সহিহ বুখারী, সহিহ মুসলিমের হাদিস। হাদিসটি মুসলিম শরীফে 586 নম্বর হাদিস হিসেবে বর্ণিত হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, ইন্না ইয়াহুদিয়াতা দাখালাত আলাইহা, এক ইহুদি মহিলা তার নিকটে প্রবেশ করলো। ফাযাকারাত আযাবাল কবর, প্রবেশ করে ইহুদি মহিলা কবরের আযাব সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে আলোচনা করলো। ফাকালাত লাহা, ইহুদি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আযাকাল্লাহু মিন আযাবিল কবর, আল্লাহ, হে আয়েশা, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দান করুন। ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাসালতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আযাবিল কবর, অতঃপর আমি কবরের আযাব সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম। ফাকালা নাম আযাবুল কবর হাক্কুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, কবরের আযাব এটা চিরসত্য বিষয়। ক্বালাত ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদু সাল্লা সালাতান ইল্লা তাআওয়াযা মিন আযাবিল কবর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপরে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোদিনও দেখি নাই যে তিনি নামাজ পড়েছেন আর তিনি কবরের আযাব থেকে পানাহ চাওয়া ওই নামাজে বাদ দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন তিনি নামাজ পড়েছেন আর কবরের আযাব থেকে মুক্তি চায়নি, এমনটি হয়নি। প্রত্যেক নামাজেই তিনি নামাজের ভিতরে, বাহিরে তো করবে নেই, নামাজের ভিতরে তিনি কবরের আযাব থেকে পানাহ চেয়েছেন আল্লাহর কাছে। এরপর
তিরমিজিতে হাদিস বর্ণিত হয়েছে, হাদিস বর্ণনা করেছেন রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাঈযু বিল্লাহ, তোমরা আল্লাহর কাছে পানাহ চাও, মিন আযাবি জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে। এই হাদিসটি ইখতিলাফুল আলফাজ, ভিন্ন শব্দে মুসলিম শরীফে এসেছে। তিরমিজিতে এসেছে ইস্তাঈযু বিল্লাহ, আর মুসলিম শরীফে এসেছে উযু বিল্লাহ, অর্থ একই, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবি জাহান্নাম। হে সাহাবীরা, হে মানব মণ্ডলী, তোমরা জাহান্নামের শাস্তি থেকে মুক্তি চাও, আল্লাহর কাছে পানাহ চাও। ওয়াস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, হে মানব মণ্ডলী, তোমরা আল্লাহর কাছে কবরের শাস্তি থেকে আশ্রয় গ্রহণ করো। ইস্তাঈযু বিল্লাহি মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমরা মাসিহুদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে পানাহ চাও। ওয়াস্তাঈযু বিল্লাহি মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, তোমরা জীবন মৃত্যুর ফিতনা থেকে আল্লাহর কাছে পানাহ চাও। পানাহ চাইতে হবে না, নামাজের ভিতরে বাইরে চাইতে হবে আল্লাহর কাছে। বুখারী মুসলিমের হাদিস, বুখারীতে 824 নম্বর হাদিস হিসেবে হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা ইয়াদউ ফিস সালাতে, তিনি নামাজের ভিতরে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ, আপনি আমাকে কবরের শাস্তি থেকে মুক্তি দান করেন। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, হে আল্লাহ, দাজ্জালের ফিতনা থেকে আমাকে আশ্রয় দান করেন। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, হে আল্লাহ, আমি আপনার নিকটে জীবন মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় গ্রহণ করছি। বুঝতে পেরেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো করেছেন, আর আমরা করব না? আমরা করব না? বলেন না কেন করব না? করতে হবে। নামাজের ভিতরে দোয়া করা যায়। নামাজে, সেটা ফরজ নামাজ হোক, নফল নামাজ হোক, সুন্নাত নামাজ হোক, নামাজের সেজদায় বান্দা আল্লাহর খুব বেশি নিকটে চলে যায়, দোয়া করলেই কবুল হয়ে যায়। এজন্য সেজদায় কিভাবে দোয়া করবেন? সেজদার নির্দিষ্ট তাসবিহ আছে। সুবহানা রাব্বিয়াল, বলেন আলা, কি বলবেন? আলা, আইন দিয়ে বলা লাগবে, অর্থ পরিবর্তন ঘটবে নাইলে। সুবহানা রাব্বিয়াল আলা, এই নির্দিষ্ট তাসবিহ কমপক্ষে 3 বার, 3 বার বললে সুন্নাত আদায় হবে। বেশি হিসাব নাই, বলতে পারেন যত বেশি খুশি। তো ফরজ নামাজে ইমাম যদি 7-8 বার, 9 বার, 10 বার, অনেকবার বলে, মুসল্লি উঠা দেখবে যে পালাইছে। ঠিক না ভাই? ঠিক। ইমাম সাহেবের মাসলা ভিন্ন। আপনি যখন একাকী নামাজ পড়বেন, অনেক সময় ফরজ নামাজ একাকী পড়েন, কোনো ক্রমে জামাতে শরীক হতে পারেননি, অনেক সময় আপনি নফল নামাজ পড়তেছেন, সেই নামাজগুলোতে সেজদার নির্দিষ্ট তাসবিহ পড়ার পরে আপনি কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলো আরবিতে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এই দোয়াটা, আমি যে দোয়াটা এখন বললাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ইলা আখিরিহি, এই দোয়াটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদের পরে পড়তেন। তাশাহুদের পরে পড়তেন। আমরা তাশাহুদের পরে দরুদ পড়ি, দরুদের পরে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান, এই দোয়া মাসুর, এটা পড়ি। আমরা এইটার স্থানে এই দোয়াটা যদি পড়ি, অথবা হাদিসে বর্ণিত যে কোনো দোয়া পড়ি, কোনো সমস্যা নেই। অথবা আমাদের অভ্যাস ওই দোয়াটা পড়া, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ইলা আখিরি, এই দোয়াটা আমাদের অভ্যাস পড়া। এই দোয়াটা পড়ার পরেও আমরা এই দোয়াগুলো পড়তে পারবো, কোনো সমস্যা নেই। পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। এই আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানাহ চাইলে আল্লাহ পাকের কাছে আশা রাখা যায় যে, আল্লাহ, আমরা তো নামাজের ভিতরে, নামাজের বাহিরে আপনার কাছে কবরের আযাব থেকে পানাহ চেয়েছি, আপনি পানাহ দান করেন। কি আল্লাহ দয়াশীল নয়? আল্লাহ দয়াশীল। আমল করবেন ইনশাআল্লাহ। এরপর যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে অন্যায় কথা বর্জন করতে হবে। জবান দিয়ে অন্যায় কথা বলা বর্জন করতে হবে। আল্লাহর সন্তুষ্টিমূলক কথা বলার চেষ্টা করতে হবে। আল্লাহর সন্তুষ্টিমূলক কথা বলার চেষ্টা করতে হবে। তাহলে আশা করা যায় কবরে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে। আল্লাহর সন্তুষ্টি পাওয়ার অর্থ হচ্ছে কবরের আযাব। কবরে আল্লাহর সন্তুষ্টির অর্থ কি? কবরে আযাব না হওয়া। হাদিসটি তিরমিজিতে বর্ণিত হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন বেলাল বিন হারস আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন,
সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, সাহাবী বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না আহাদাকুম লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি, সরায় দেন, এটা ডিস্টার্ব করবো না, আমার চুপচাপ বসে থাকবে। ইন্না আহাদাকুম লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহ, নিশ্চয়ই তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কোন ক্রমে একটা কথা বলে ফেলছে, মিন রিদওয়ানিল্লাহ, আল্লাহর সন্তুষ্টিমূলক কথা। মনে করেন এক ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আরেক ব্যক্তিকে নামাজের দিকে ডেকেছে, আড্ডা মারতেছে, ভাই আসো না নামাজে যাই। এটা কার সন্তুষ্টির কথা বলা? আল্লাহর সন্তুষ্টির কথা বলে। মা ইয়াজুন্নু আন তাবলুগা মা বালাগাত, সে চিন্তাও করে নাই এই কথাটা বললাম, এই কথাটা বলার কারণে আল্লাহ আমার এত সন্তুষ্ট হয়ে গেছে, ফায়াকতুবুল্লাহু লাহা বিহা রিদওয়ানাহু ইলা ইয়াউমিন ইয়ালকাহু, আল্লাহ রাব্বুল আলামিন এত সন্তুষ্ট হয়েছেন এই একটা কথার কারণে যে কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়া পর্যন্ত ওই বান্দার জন্য আল্লাহ পাক সন্তুষ্টকে লিখিত করে দিয়েছে। কিয়ামতের ময়দানের আগের জীবনটা কি? আলামে বারজাখ, কবরের জীবন। কিয়ামত পর্যন্ত সন্তুষ্ট হয়ে গেছে একটা কথার মাধ্যমে। তাহলে কবরের জীবনে, কিয়ামত তো পরে, কবরের পরে, কবরের জীবন কিসের ভিতরে পড়লো? সন্তুষ্টির ভিতরে পড়লো, আল্লাহ সন্তুষ্টির ভিতরে পড়লো। এই জন্য আমরা চেষ্টা করব আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যেন মানুষকে কি করি? ভালো কথা বলি, মন্দ কথাকে বর্জন করতে হবে। কেন বর্জন করতে হবে? হাদিসের পরের অংশে বলা হচ্ছে, ওয়া ইন্না আহাদাকুম লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ, আর একটা মানুষ ভুলক্রমে অথবা ইচ্ছা করে খুব মন্দ কথা বলে ফেলছে, মিন সাখাতিল্লাহ, আল্লাহর রাগ ওঠে, অসন্তুষ্টি হয় আল্লাহ, এমন কথা বলে ফেলেছে। মা ইয়াজুন্নু আন তাবলুগা মা বালাগাত, সে ধারণাই করে নাই যে এই খারাপ কথার জন্য, মন্দ কথার জন্য আল্লাহ আবার এত অসন্তুষ্ট হয়ে যাবে, চিন্তাও করে নাই। তা আল্লাহ রাব্বুল আলামিন একটা মাত্র মন্দ কথার কারণে ফায়াকতুবুল্লাহু আলাইহি বিহা সাকাতাহু ইলা ইয়াউমিন ইয়ালকাহু, কিয়ামতের দিন সাক্ষাৎ হবে, সেই ইয়ালকাহু মুলাকাত হবে, এই মুলাকাতের দিন, সাক্ষাতের দিন পর্যন্ত তার বিরুদ্ধে অসন্তুষ্টি লিখিত করে দিয়েছে। তো এই জন্য কত সাবধানতার সাথে আমাদেরকে কথা বলতে হবে। মন্দ কথা বললে হতে পারে ওই মন্দ কথার কারণে আল্লাহ কিয়ামত পর্যন্ত অসন্তুষ্টি হবে। কিয়ামত পর্যন্ত অসন্তুষ্টি হওয়ার অর্থ হচ্ছে কবরের জীবন অসন্তুষ্টিপূর্ণ হওয়া, খারাপ হয়ে যাওয়া। এই জন্য বুঝতে পেরেছেন কি বলছি? আল্লাহু আকবার। আমরা অনেক সময় লোক হাসানোর জন্য মিথ্যা বলি, মিথ্যা কৌতুক, কাহিনী কৌতুক বলে না, হ্যাঁ, টিভিতে প্রচার করে, মোবাইলে আপনারা দেখেন, বা আমাদের পরিবেশে চারপাশে অনেক মানুষ পাওয়া যায় যে লোক হাসানোর জন্য মিথ্যা বলে। আছে কি জায়েজ? আছে কি জায়েজ? জায়েজ নেই। সুনানে বাইহাকিতে হাদিস বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইলুল লাযী ইউহাদ্দিসু ফায়াকযিবু, যে ব্যক্তি লিউযহিকা বিহিন নাস, মানুষকে হাসানোর জন্য যে মিথ্যা বলে, তার জন্য দুর্ভোগ, তার জন্য ওয়াইল, তার জন্য জাহান্নাম। আল্লাহ ওয়াইলুল লাহু, শেষে আবার দুবার বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুরুত্বপূর্ণ কথা কয়বার বলেন? 3 বার। ওয়াইলুল লাহু, হাদিসের শেষাংশে বলে দিলেন তার জন্য দুর্ভোগ, তার জন্য দুর্ভোগ। কার জন্য? যে মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে। সত্য বলে হাসানো জায়েজ আছে, কোনো সমস্যা নেই। সাহাবাদের আসার, সাহাবাদের আমল, সত্য বলে হাসাতে পারেন, কিন্তু মিথ্যা বলে হাসানো জায়েজ নাই। বাচ্চাটা কাঁদতেছে, কান্না থামানোর জন্য মিথ্যা বলবেন? মিথ্যা বলা জায়েজ আছে? জায়েজ নাই। হাদিস বর্ণিত হয়েছে, হাদিসটি আবু দাউদের 4991 নম্বর হাদিস হিসেবে বর্ণিত হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আতানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিনা ওয়া আনা সাবিয়ুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে এলেন, এমত অবস্থায় আমি ছোট ছিলাম। ওয়া আনা সাবিয়ুন, আমি ছোট শিশু ছিলাম, ছোট বাচ্চা ছিলাম। ফাযাহাবতু লিআখরুজা লিআলআবা, আমি বাড়ির থেকে খেলাধুলার জন্য বেরিয়ে যেতে চাচ্ছিলাম।
ফাকালাত উম্মি, আমার আম্মা জান এমন মুহূর্তে বললেন, ইয়া আব্দুল্লাহ বিন রাবিয়া, হে আব্দুল্লাহ, তাআল উতিকা, এদিকে আসো আমি তোমাকে কিছু দেব, এদিকে আসো আমি তোমাকে কিছু দেব। পাশে কে আছেন? পাশে কে আছেন? হাদিস মনে থাকে, পাশে কে আছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন। ফাকাল লাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই আব্দুল্লাহ বিন আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে বললেন, ওয়া মা আরাদতি আন তুতিয়াহু, তুমি কি তাকে আসলেই কিছু দেওয়ার ইচ্ছা করেছো? তখন ক্বালাত তামারান, আসলেই আমি তাকে খেজুর দেওয়ার ইচ্ছা করেছি। কি দেওয়ার ইচ্ছা করেছি? খেজুর দেওয়ার ইচ্ছা করেছি। ফাকালা আমা ইন্নাকি লাউ লাম তাফআলি কুতিবাত আলাইকি কিসবাতুন, যদি তুমি এমনটি না করতে তাহলে তোমার উপরে মিথ্যার গুনাহ লেখা হতো, তোমার উপরে মিথ্যার অপরাধ লেখা হতো। বুঝতে পেরেছেন? উনি দেওয়ার ইচ্ছা করে, তাল আসো ঔটিকা, তোমাকে কিছু দেব, আসলেই তিনি দেওয়ার ইচ্ছা করেছেন। আমরা অনেক সময় আমাদের বাচ্চাকে বলি, বাইরে যাইস না, আয় কিছু দেব। কি দেব? ঘোড়ার ডিম দেব। ঘোড়া কি ডিম পারে? মিথ্যা হবে। কুতিবাত আলাইকি কিসবাতুন, মিথ্যার গুনাহ লেখা হবে। এই জন্য বাচ্চার সাথেও মিথ্যা বলা যাবে না। এটা বললে তো বাচ্চা মিথ্যা শিখবে। এটা বলবেন? 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 আল্লাহ আমল করার তৌফিক দান করুন। এরপর আমরা অনেক সময় মনের অজান্তেই অনেক অনেক মন্দ কথা বলে থাকি, যেগুলো পরিহার করতে হবে কবরের আযাব থেকে যদি মুক্ত হতে চান। মানি ইজ দা কি গড? সেকেন্ড গড নাকি? সেকেন্ড গড। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ পড়েন। অনেক সময় আমরা বলি এত টাকা, ও সেকেন্ড গড, নাউজুবিল্লাহ, কুফরি হবে, ঈমান চলে যাবে। এই কথা বলে ঈমান চলে যাবে। কোন কথা ঈমান চলে যাবে আপনি তো ভাবেনও না। ওই যে আনতাবলুগা মা বালাগাত, চিন্তাও করে নাই, হারে ঈমান চলে গেছে, ঈমান তো চলে গেছে পিছনে, বলা যাবে না। এরপর আমরা বলি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই কথাগুলা অনেক সময় নিউজেও প্রচার করে। না, মৃত্যুর সাথে পাঞ্জা, আপনার পাঞ্জা মৃত্যুর সাথে লড়বে? হ্যাঁ, এই পাঞ্জা গজাইছে, নাউজুবিল্লাহ, বলা যাবে না, বড় গুনাহ হবে। এরপর আমরা বলি তোমাকে শনির দশায় পেয়েছে, এদিকে কম, এদিকে এইগুলা বলে না বেশি। আপনি দেখেন বিভিন্ন ভাব সম্প্রসারণ বা বিভিন্ন বাংলা ব্যাকরণের বইগুলো পড়েন, এইগুলা দিয়ে ভরা ভরা বইগুলো। তোমাকে শনির দশায় পেয়েছে। শনির দশা মানে তোমার তাকদিরকে অস্বীকার করো, শনির দশা পেয়েছে। হিন্দুয়ানি প্রথা, হিন্দুয়ানি কথা আমাদের জবানে, নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহ হেফাজত করুন। এগুলো বলা যাবে না। কোনো কিছু মুসিবতে পড়লে এটা কি? মিন খাইরিহি ওয়া শাররিহি, কপালের লেখা, মেনে নিতে হবে। হ্যাঁ, মুসিবতে পড়লে ইন্না লিল্লাহ পড়তে হবে, মুসিবত মুক্ত হলে আলহামদুলিল্লাহ পড়তে হবে, শুকরের নামাজ পড়তে হবে। এরপর মরকের মরা আছে না, মরকের মরা বলে, আমি মরকের মরা বলতেছি, এগুলা বলা যাবে না। এরপরে তোর উপর ঠাটা পড়ুক, এই লানত করি, অভিশাপ দিই, অভিশাপ দেওয়া যাবে না। তোর বড় বারাম হোক, আমাদের হারা কাছে এগুলা বলে বেশি, তোর বড় বারাম হোক, বড় বারামি বলে না, বলে। এগুলো আরো অনেক আছে, এই কথাগুলো বলবেন না। এই কথাগুলো বলার কারণে আল্লাহর অসন্তুষ্টি আসতে পারে, বলবেন না। এরপরে আর 10 মিনিট কথা বলি। এরপর আমাদের সন্তান মৃত্যুবরণ করে, আমলগুলো মনে থাকতেছে তো? থাকতেছে। আমাদের সন্তান নাবালেক অবস্থায় মৃত্যুবরণ করে, নাবালেক অবস্থায়, পিতা কান্দে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সন্তান ইন্তেকাল হয়েছিল, তিনিও কান্দা। এটা কি স্বাভাবিক? অশ্রু ঝরবে মনের কষ্টে, স্বাভাবিক, এটা মানুষের জন্য, কেঁদেছিলেন। তো নাবালেক সন্তান যদি ইন্তেকাল করে, কান্না তো আসবেই, মন তো খারাপ হবে, কিন্তু সান্ত্বনা রাখেন মনের মধ্যে, এইটা ধৈর্য ধারণ করেন, এই জেনে, এই বুঝে যে নাবালেক সন্তানটা কোথায় যাবে? জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে যাবে। আপনার সন্তান জান্নাতে, আপনার সন্তান কোথায়? জান্নাতে। একটু ধৈর্য ধারণ করেন, একটু ধৈর্য ধারণ করেন, তার কবরে আযাব কোনোদিনও হবে না, সে তো জান্নাতে থাকবে। সূরা মুদ্দাসসির 38-39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেক ব্যক্তি তার কৃত কর্মের জন্য দায়ী, ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে ডান ভাগবাসীরা নয়। প্রত্যেক ব্যক্তি তার কর্মের জন্য দায়ী, তবে ডান ভাগবাসীরা নয়। ডান ভাগবাসী কারা? তাফসিরে জামাখশরী
তাফসিরের জগতের বিশাল কিতাব, সেই কিতাবে এই আয়াতের ব্যাখ্যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাসসারা আসহাবাল ইয়ামিন বিল আতফাল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ডান ভাগবাসীরা হচ্ছে আতফাল, মুসলমানদের শিশু বাচ্চা যারা নাবালেগ অবস্থায় মৃত্যুবরণ করে। বুঝতে পেরেছেন কেন ডান ভাগের লোক? আগের আয়াতে বলা হইল যে প্রত্যেক মানুষ তার কৃতকর্মের জন্য দায়ী, তবে ডান ভাগবাসীরা নয়। বাচ্চাদের কোনো আমল আছে নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা আমাল লাহুম ইয়ারতাহিনুনা বিহা। বাচ্চাদের তো কোনো আমলই গণনা হবে না প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে। নাবালেগদের কোনো আমল গণনা হয়? নামাজ না পড়লেও গুনাহ নাই, কিন্তু নামাজের হুকুম দিতে হবে 7 বছরে, 10 বছরে একটু লাগাইতে হবে। বুঝতে পেরেছেন? নাবালেগ অবস্থা কিছুই বোঝে না এমন বাচ্চা ইন্তেকাল করছে, অথবা মায়ের পেট থেকেই ইন্তেকাল করে মৃত বাচ্চা বের হয়েছে, সব জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। এরপর শুনলাম মুসলমানদের সন্তান কোথায় থাকবে? জান্নাতে থাকবে। মুশরিকদের নাবালেগ সন্তান যারা কাফেরদের নাবালেগ সন্তান কই যাবে? মত পার্থক্যপূর্ণ মাসালা। কেউ বলেছেন যে পিতামাতার তাবে, পিতামাতা যেহেতু কাফের তাদের অনুসারী হয়ে জাহান্নামে যাবে, কিন্তু সর্বস্বীকৃত জমহুর উলামায়ে কেরাম বলেছেন না, তারাও কোথায় যাবে? জান্নাতে যাবে। হাদিস কই? হাদিস হচ্ছে বুখারী, সহিহুল বুখারী 4 নম্বর খণ্ড। এই লম্বা হাদিস, হাদিস নম্বর হচ্ছে 7047 নম্বর হাদিস। 7047 নম্বর হাদিসটি অনেক বড়, আমি অংশটুকু শোনাচ্ছি। ওয়াম্মার রাজুলু তাবিলুল্লাযী ফির রাওদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন সশরীরে, আপনারা সকলে জানেন। মেরাজে তিনি সেখানকার অনেক কিছু দেখেছেন। এবার দেখার পরে শেষে যে কি দেখলেন এর ব্যাখ্যা কে দিয়েছেন? জিবরিল আলাইহিস সালাম তিনি ব্যাখ্যা দিয়েছেন। তিনি ব্যাখ্যা দিতে যায় বলছেন, ওয়াম্মার রাজুলু তাবিলুল্লাযী ফির রাওদা। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই বাগানের মধ্যে লম্বা যে মানুষটিকে দেখেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম লম্বা ছিলেন, লম্বা যে মানুষটিকে দেখেছেন, ফাইন্নাহু ইব্রাহিম, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ওয়াম্মাল উইলদানুল্লাযীনা হাওলাহু ফাকুল্লু মাউলুদিন মাতা আলাল ফিতরা। আর তার চারপাশে যে বাচ্চাগুলো দেখছেন তারা হচ্ছে মুসলমানদের বাচ্চা, যারা ছোট অবস্থায় ইসলামী স্বভাবজাত নিয়ে মৃত্যুবরণ করেছে তারা। ইব্রাহিম আলাইহিস সালাম কই আছে? জান্নাতে আছেন। জান্নাতের সুখ শান্তির চারপাশে ঘেরা জান্নাতের সাইডে তিনি, বাগানের চারপাশে তিনি ঘুরে বেড়াচ্ছেন, এই বাচ্চারা চারপাশে খেলতেছে। ফাকালা বাউদুল মুসলিমিন, কিছু মুসলমান, কিছু সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া আওলাদুল মুশরিকিন, মুসলমানদের বাচ্চারা তো, মুসলমানদের শিশু বাচ্চারা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে খেলছে, আর মুশরিকদের বাচ্চারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া আওলাদুল মুশরিকিন, মুশরিকদের নাবালেগ বাচ্চারাও ইব্রাহিম আলাইহিস সালামের সাথে খেলছেন। বুঝতে পেরেছেন? তাহলে মুশরিকদের নাবালেগ বাচ্চাও কোথায় যায়? আর মুসলিমের তো আগেই চলে যাবে। কষ্ট লাগবে ঠিক, কিন্তু কষ্টে কি করতে হবে? সবর এখতিয়ার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সবর এখতিয়ার করার তৌফিক দান করুন। আল্লাহু আকবার। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ালে কবরের অন্ধকার মুক্ত হয়। হাদিসে এসেছে, হাদিস সহিহ riwayate এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের জানাজা পড়িয়েছেন তাদের কবর কি আলোকিত, অন্ধকারাচ্ছন্ন নয়। এটা কি এখন সম্ভব নাকি? রাসূল আছেন? রাসূল নেই, সম্ভব নয়। তবে এটা খেয়াল করতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের জানাজা পড়ান নাই, কোন গুনাহের কারণে তিনি জানাজা পড়াননি, সেই গুনাহ থেকে মুক্ত থাকো, তাহলে আশা করা যায় কবর অন্ধকারাচ্ছন্ন হবে না, তোমার জন্য কবর আলোকিত হবে। বুঝতে পেরেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সবার জানাজা পড়িয়েছেন? পড়াননি। বুখারী শরীফ, সহিহুল বুখারীতে 2295 নম্বর হাদিস, 2295 নম্বর হাদিসটি বর্ণনা করেছেন সালামা বিন আল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উতিয়া বিজানাজাতিন লিউসাল্লিয়া আলাইহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একটি জানাজা নিয়ে আসা হলো, জানাজার সালাত আদায় করার জন্য। ফাকালা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজ পড়ার পূর্বে বললেন, হাল আলাইহি মিন দাইনিন, এই মৃত ব্যক্তির উপরে কি কোনো ঋণ আছে?
কোনো ঋণ আছে? ক্বালু লা, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন যে না, ঋণ নাই, এ ব্যক্তি ঋণমুক্ত। ফাসাল্লা আলাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার জানাজার নামাজ পড়ালেন। সুম্মা উতিয়া বিজানাজাতিন উখরা, কিছু সময় পর আরেকটি জানাজা নিয়ে আসা হলো নামাজ আদায় করার জন্য। ফাকালা হাল আলাইহি মিন দাইনিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে প্রশ্ন করলেন যে এই ব্যক্তির কি কোনো ঋণ আছে? তখন ক্বালু নাআম, সাহাবা ইকরাম বললেন জি, এই ঋণগ্রস্ত ব্যক্তি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সল্লু আলা সাহিবিকুম, আমি পড়বো না, তোমরা তোমাদের সাথীর, তোমরা তোমাদের সঙ্গীর জানাজা পড়ে নাও। বুঝতে পেরেছেন? রাসূল পড়াননি। এরপরে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন সেখানে। তিনি বললেন আলাইয়া দাইনুহু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তার ঋণ আছে, আপনি জানাজার নামাজ পড়ান, আমি তার ঋণগুলো পরিশোধ করার দায়িত্ব নিয়ে নিলাম। তখন ফাসাল্লা আলাইহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যক্তি জানাজা পড়ালেন। তার মানে ঋণগ্রস্ত হয়ে আপনি কবরে চলে গেছেন, আপনার সম্পদ ছিল ঋণটা পরিশোধ করার, পরিশোধ করেননি। আপনি সম্পদ রেখে গিয়েছেন কিন্তু ঋণের কোনো হিসাব রেখে যাননি। আয়াতুদ্দাইন, কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বড় একটা আয়াত, আয়াতুদ্দাইন, ঋণ সংক্রান্ত আয়াত। কিভাবে ঋণ দিবা, কিভাবে লেখা রাখবা, কিভাবে সাক্ষী রাখবে। ঋণ ছিল, খবর নাই, চলে গেছেন, সম্পদ আছে ঋণ পরিশোধ করার, কিন্তু লিখিত নাই, শোধ করবে কিভাবে? আছে না নাই এমন মানুষ, খবর থাকে না। তো ঋণ সম্পদ ছিল, ঋণ পরিশোধ করার ওসিয়ত করে যায় নাই ওয়ারিসদেরকে। এই ব্যক্তি কি এরকম ব্যক্তির জানাজা পড়ার ব্যাপারে আদেশ এলো? না, পড়ার ব্যাপারে আদেশ এলো। তাহলে বুঝতে হবে ঋণ এটা মারাত্মক জিনিস, এটা বান্দার কাছে মাপ না হইলে আল্লাহ মাফ করবে না। এই জন্য ঋণ মুক্ত জীবন যাপন করার চেষ্টা করবেন। ঋণ হয় মানুষের জীবন চলতে যে বিপদের মুহূর্ত ঋণ নিতে হয়, অনেক সময় সুদ মুক্ত ঋণ নেবেন এবং কি করবেন, লিখিত ডকুমেন্ট রাখবেন। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার। এরপরে সুনানে আবু দাউদ 2710 নম্বর হাদিস, যিনি গনিমতের মালকে আত্মসাৎ করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়েননি। গনিমতের মাল কি? যুদ্ধ হয়েছে কাফেরদের বিরুদ্ধে, যুদ্ধলব্ধ মালকে গনিমতের মাল বলে। এখানে শুধু গনিমত নয়, আপনি ইয়েতিমের মাল আত্মসাৎ করেছেন, আপনি রাষ্ট্রের মাল আত্মসাৎ করেছেন দুর্নীতি করে, মাপ পাবেন না, মাপ পাবেন না। হাদিস বলছে সুনানে আবু দাউদ 2710 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আন যায়েদ ইবনে খালিদ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আন্না রাজুলাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফি ইয়াউমা খায়বার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী খায়বার যুদ্ধে, খায়বারের ময়দানে মৃত্যুবরণ করেছে। ফাযাকারু যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে পৌঁছানো হলো যে অমুকে মৃত্যুবরণ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা না পড়িয়ে, জানাজার ব্যবস্থা না করিয়ে তিনি বলছেন সল্লু আলা সাহিবিকুম, তোমরা তোমাদের সাথীর জানাজা পড়ে নাও, তোমরা তোমাদের সাথীর জানাজা পড়ে নাও। ফাতাগায়্যারাত উজুহুন নাস লিযালিক, এই কথা শুনে শহীদ হয়ে গেছে এই ব্যক্তি। আমরা কি বলবো? শহীদ বলবো না? খায়বারে, ইয়াউমে খায়বারের যুদ্ধে সে ইন্তেকাল করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা তোমাদের সাথীর জানাজা পড়ো। ফাতাগায়্যারাত উজুহুন নাস লিযালিক, এই কথা শুনে সাহাবাদের দৃষ্টি, মুখ খুব অন্ধকার হয়ে গেল। রসুল এরকম বললেন কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না সাহিবাকুম গাল্লা ফি সাবিলিল্লাহ, তোমাদের এই বন্ধু যুদ্ধলব্ধ মাল থেকে আত্মসাৎ করেছে। কি করেছে? আত্মসাৎ করেছে। যুদ্ধলব্ধ মাল যতক্ষণ পর্যন্ত বন্টন হয়নি যোদ্ধাদের মাঝে, সৈনিকদের মাঝে, ততক্ষণ পর্যন্ত ওইটা কারো মাল না, ওইটা রাষ্ট্রের মাল। কার মাল? রাষ্ট্রের মাল। রাষ্ট্রের মাল আত্মসাৎ করেছে। ফাত্তাশনা মাতাআহু, আমরা, সাহাবারা বলছে, আমরা তার ব্যাগটা তালাশ করলাম। ফাওয়াজাদনা খারাজাম মিন খারাজিন ইয়াহুদ, আমরা সেখানে ইহুদিদের মুক্তা দিয়ে তৈরি একটা কণ্ঠহার, একটা মালা পেলাম। লা ইউসাউই দিরহামাইন, 2 দিরহামের সমান হবে না, মানে ছোট্ট একটা মালা পেলাম ইহুদিদের, এইটা সে আত্মসাৎ করেছে। এই জিনিসটা আত্মসাৎ করার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়েন নাই? জানাজা পড়েন নাই। তার মানে আত্মসাৎ করা মারাত্মক গুনাহ। কি গুনাহ? মারাত্মক গুনাহ। আত্মসাৎ, ইয়েতিমের মাল হোক,
দেশের মাল হোক, আমরা অনেক সময় রেলে যাই, রেলমন্ত্রী কি করে করুক, রেল কর্মকর্তা কি দুর্নীতি করে করুক, আপনি দুর্নীতি করবেন? যারা ঢাকায় থাকে, ওই কমলাপুর থেকে আপনার নারায়ণগঞ্জ খুব অল্প রাস্তা, আধা ঘন্টায় রেলে যাওয়া যায়। অনেক সময় টিকিট করে না, চেকারও ওই রকম খুব ঢিসিমিসি করে মানুষ ভর্তি হয়, চেকারও চেক করতে পারে না, টিকিট ছাড়াই চলে যায়। এটা কি করা? দেশের মাল আত্মসাৎ করা। না, করা যাবে না। আপনি আপনার দায়িত্ব ঠিক রাখুন, ওইদিকে যারা ক্ষমতার স্থানে আছে তারা কি করবে না করবে সেটা তাদের হিসাব তাদেরকে দিতে হবে। বুঝতে পেরেছেন? এবং মনের মধ্যে কখনো নেফাকি রাখবেন না, উপরে এক ভিতরে আর এক, উপরে এক ভিতরে আর এক। নামাজ খুব পড়েন, ফজরে নামাজ নাই, এশায় নামাজ নাই। মুনাফিকরা কি করে? ফজর আর এশা মিস করে, এদেরকে দেখা যায় না মসজিদে। এই জন্য আমাদের ভিতরে মুনাফিক বেশি না প্রকৃত মুমিন বেশি? বলেন, আপনাদের জবান দিয়ে বলেন, মুনাফিক বেশি না প্রকৃত মুমিন বেশি? বলেন, মুনাফিক বেশি। এই জন্য প্রমাণ কি? ফজরে এতটুক পর্যন্ত মানুষ হয়, মানুষ। এই জন্য আল্লাহ পাক ডায়াবেটিক্স দেয়। কি দেয়? বুড়া বয়সে কি দেয়? আবার ডায়াবেটিক্স রোগীদেরকে বলবেন এটা নাকি? না, ফজরে উঠবেন সবাই। আমি কাউকে বলছি না কথা, কোন রোগীকে বলছি না। আল্লাহ পাক বিভিন্ন কারণে বিভিন্ন রোগ দিতে পারেন। সকালে হাঁটতে হয়, একটু নামাজ পড়ে একটু হাঁটেন, একটু জিকির করেন, তাসবিহ করেন, পড়েন না? পড়েন, অনেক মানুষে পড়েন, কিন্তু বেশিরভাগ মানুষে কি করেন না? পড়েন। নামাজে আসবেন ইনশাআল্লাহ? ভরবে আজকে ফজরে? বুকে সাহস রাখেন, বলেন ভরবে? নেফাকি রাখবেন না। মসজিদে আসেন, সামনে কি হবে না হবে আল্লাহই ভালো জানেন, বিপদ আসবে, এটা সত্য। এই জন্য দোয়া করতে থাকেন, খুব বেশি দোয়া করতে থাকেন, নেফাকি রাখবেন না। হাদিস বলবো, সময় তো শেষ। মুনাফিকের জানাজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে এরা বড় মুনাফিক। মুনাফিকের একাধিক আলামত রয়েছে। নামাজে উপস্থিত না হয় এটা একটা, আরো একাধিক আলামত রয়েছে, বলবো সামনে বিস্তারিত ইনশাআল্লাহ আর এক জমায় ইনশাআল্লাহ। হাদিসটি 4670 নম্বর হাদিস সহিহ বুখারীতে। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। লাম্মা তুফিয়া আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল এ হচ্ছে মুনাফিকদের লিডার, মুনাফিকদের নেতা ছিল। আব্দুল্লাহ বিন, নাম আব্দুল্লাহ, কাম আব্দুল্লাহ না, বুঝতে পেরেছেন? আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল মুনাফিকদের লিডার। এই মুনাফিক যখন মারা গেল, তখন যা ইবনুহু আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ, তার ছেলের নামও আব্দুল্লাহ। বুঝতে পেরেছেন? এ ছিল প্রকৃত সাহাবী। এই সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এলেন রাসূল করিম ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন। এসে ফাসালাহু আইয়ুতিয়াহু কমিসাহু ইউকাফিনু ফিহি আবাহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কামিজটা, আপনার জামাটা দেন, আমার বাবার কাফন বানিয়ে দেব, কাফনের সাথে দেব। বুঝতে পেরেছেন? বরকত হিসেবে দেব। ফাআতাহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়ে দিলেন। সুম্মা সালাহু আইয়ুসাল্লি আলাইহি, এরপরে রাসূলকে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবার জানাজাটাও পড়ায় দেন। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিউসাল্লি আলাইহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, তিনি দাঁড়িয়ে গেলেন জানাজার নামাজ আদায় করতে যাওয়ার জন্য, জানাজার নামাজ পড়ানোর জন্য। ফাকালা ফাআখাযা বিসাওবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা কিভাবে আঁকড়ে ধরলেন, টেনে ধরলেন। ধরার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, তুসাল্লি আলাইহি, আপনি তার জানাজার নামাজ পড়বেন। ওয়াকাদ নাহাকা রাব্বুকা আন তুসাল্লি আলাইহি, অথচ আপনার রব আপনাকে নিষেধ করেছেন তার জানাজা পড়ার ব্যাপারে, নিষেধ করেছেন আপনাকে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামা খায়্যারানি আল্লাহ, আল্লাহ আমাকে জানাজার নামাজ পড়ানো না পড়ানোর ব্যাপারে ইচ্ছা দিয়েছেন, অপশন দিয়েছেন। বুঝতে, আমি পড়াতেও পারি, ইচ্ছা হলে না পড়াতেও পারি। তখন এই কথা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ বলেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি হে রাসূল মুনাফিকদের জন্য ক্ষমা চান কিংবা, জানাজা মানে কি? ক্ষমা চাওয়া। কি চাওয়া? মৃত ব্যক্তির জন্য ক্ষমা চাওয়া। আপনি তাদের জন্য, মুনাফিকদের জন্য ক্ষমা চান
কিংবা না চান, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, আপনি যদি মুনাফিকদের জন্য ৭০ বারও ক্ষমা চান, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ তাদেরকে কি করবেন না? ক্ষমা করবেন না। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তো ৭০ বারের কথা বলছে, ওয়া সাযাজিদুহু আলা ৭০, আমি ৭০ বারের বেশি আল্লাহর কাছে দোয়া করব মুনাফিকদের ক্ষমা করার জন্য, মুনাফিককে ক্ষমা করার জন্য। তখন ক্বালা ইন্নাহু মুনাফিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সে তো মুনাফিক। ফাসাল্লা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও তার জানাজা পড়ালেন। এরপর ফানজালাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 84 নম্বর আয়াত নাজিল করলেন। কত নম্বর আয়াত? 84 নম্বর আয়াত নাজিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, হে আল্লাহর রাসূল আপনি মুনাফিকদের জানাজা কোনোদিনও পড়াবেন না, ওয়ালা তাকুম আলা কবরি, তাদের কবরের উপরে দাঁড়ায়ও দোয়া করবেন না। বুঝতে পেরেছেন? তাদের কবরের উপরে দাঁড়িয়েও দোয়া করবেন না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া হুম ফাসিকুন, তারা আল্লাহর সাথে কুফরি করেছে, উপরে উপরে মুসলিম সেজেছে কিন্তু ভিতরে ভিতরে কুফরি করেছে। রাসূলের সাথে তারা রাসূলের সাথে বেয়াদবি করেছে, ওয়া হুম ফাসিকুন, গুনাহ করতে করতে মৃত্যুবরণ করেছে। মুনাফিক, আপনি মুনাফিকের জানাজা পড়াবেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাজিল হওয়ার পরে কোনোদিনও কোনো মুনাফিকের জানাজা পড়াননি। মুনাফিকদের লিস্ট ছিল রাসূলের কাছে, কি ছিল? লিস্ট ছিল, পড়াননি। তাহলে মুনাফিকই যদি আপনার আমার ভিতরে থাকে, এই হাদিসগুলো ধমকি নেফাকি রাখা যাবে? মুনাফিকদের কবর আলোকিত হবে? হবে না, অন্ধকারাচ্ছন্ন থাকবে, আযাব হবে। মুনাফিক তো কবরে থাকবে না, চলে যাবে কোথায়? একেবারে গাদের মধ্যে, বলি নাই আসফালি মিনান নার, জাহান্নামের গাদে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ধারাবাহিক যে আমলগুলো আমি বললাম কবরের জীবনটা সুন্দর হওয়ার জন্য, সেই শুরু থেকে শেষ পর্যন্ত, আমার হয়তো আমি এখন আর বলতে পারবো না, সময় খুব শর্ট, শেষ সময়। আপনারা আলোচনাগুলো মোবাইলেও পাওয়া যায়, আপনারা দেখবেন, দেখে 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 আমলগুলো করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আপনাদেরকে, আমাকে, সকলকে মিলে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করার তৌফিক দান করুন। দুনিয়ার জীবনকে সুন্দর সুস্থ রাখুন। পরকালীন জীবনের প্রথম ঘাঁটি কবরের আযাব থেকে আমাদের সকলকে মুক্ত করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।